কমলা, স্বামী, তুমি কি করছো? আমি এই তো আমাদের বাগান বাড়িতে একটু ফুল গাছ দেখতেছিলাম স্বামী। আমি তোমাকেই খুঁজছিলাম। কেন স্বামী? তোমাকে একটি কথা বলবো। স্বামী, এমন কি কথা আছে এই যা আপনি আমাকে বলতে চান? বলুন স্বামী, আজকে তো শুধু আপনার জন্যই আমি এসেছি। আপনি যে কথাই বলবেন আজ আমি আপনার সব কথা শুনবো স্বামী। আমি জানি কমলা, আমি যে কথাটা বলবো তুমি এই কথা শুনি তুমি অনেক কষ্ট পেতে পারো। কেন স্বামী? তবু যে তোমাকে বলতেই হবে। বলুন স্বামী, আমি আপনার কথায় কষ্ট পাবো না। বলুন স্বামী। শুনবে তাহলে? কমলা, তুমি জানো না ফকির বাবা আমাকে আদেশ করেছে 12 বছরের জন্য আমাকে বাড়িতে যেতে হবে। না! এ আমি কি শুনলাম? আমার স্বামী এই বাসর দিনে রাত এখনো যায়নি। আজ কত কথা তার সাথে আমি বলবো, আর আমাকে রেখে কেমন করে 12 বছরের জন্য বাড়িতে যাবে? না, আমি কিছুতেই আপনাকে যেতে দিব না। কোথাকার কোন ফকির তোমাকে বলেছে 12 বছরের জন্য বাড়িতে যেতে হবে? আমি আপনাকে যেতে দেব না। আমি এসব ফকির টকির মানি না। আমি আপনাকে শুধু আজকে রাতের জন্য চাই স্বামী। কমলা, যা বলেছো একবারই বলেছো, আর তুমি এই কথা আশা করি আর বারও তুমি বলবে না। কারণ তুমি জানো না আমি যদি এই আদেশ না পালন করি তাহলে যে ফকির বাবা আমাকে অভিশাপ করবে এবং কি আমাদের মাঝে অমঙ্গল হতে পারে। কমলা, না স্বামী, আমার হয়তো বোঝার ভুল হয়েছিল। আমি আর এমন কথা বলবো না। আপনাকে আমি হাসি মুখে বিদায় দিব স্বামী। হ্যাঁ কমলা, তবু তো নারীর মন বোঝে না স্বামী। আজ রাতে আমি আপনার সাথে কত কথা বলবো, অথচ আমার বলা হবে না। হে যে বিধির বিধান, আমাকে মানতেই হবে। দুঃখ করো না কমলা। স্বামী, আমি আপনাকে এই 12 বছর বাণিজ্যে যাওয়ার আগে একবার সালাম করতে চাই স্বামী। ঠিক আছে কমলা, তোমার যা ইচ্ছে তুমি করো, তবু তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। আমাকে যে 12 বছরের জন্য সেই বাড়িতে যেতে হবে। ও কি দূরে বাণিজ্যে প্রাণের স্বামী যায় না। বাণিজ্যে প্রাণের স্বামী যায় না।